জুলাই মাসে দেশ স্বাধীন হওয়ার পরও কেন নারী জাতি স্বাধীন নয়? দেশে আইনের অভাব, নারীর অশ্লীল চরিত্র নাকি পুরুষের ব্ল্যাক চরিত্র, কোনটা? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি প্রথমত বলবো হচ্ছে দেশে হচ্ছে আইনের অভাব। দেশে যদি ইসলামের মতো আইন থাকতো তাহলে এইরকম কখনো হতো না। যেমন ধরুন, কেউ যদি জেনা করবে তাকে 100 বেত অথবা 100 চাবুক অথবা 100 পাথর মেরে তাকে আঘাত করা হবে। এরকম যদি থাকতো কেউ জেনা করতো না। যদি এরকমও না থাকে, কেউ জেনা করলে তাকে ফাঁসি দেওয়া হবে। এরকম আইনটা আনা অতি শীঘ্রই দরকার। তাহলে আর জেনা করতো না, কেউ কেউ দর্শন করতো না। আবার কিছু নারী কিছু পুরুষের কারণে বাকি পুরুষ ও বাকি নারীও লজ্জিত হয়ে যায়। যেমন আজকে আমরা পুরুষও লজ্জিত, জানেন? যেমন আজকে আমরা পুরুষও লজ্জিত। কারণটা হচ্ছে ওই যে বাকি পুরুষরা দর্শন করবে, আমরাও বেঁচে যাবো, আমাদেরও নামে চলে আসবে। ধরুন একটা ট্রেনের কথা চিন্তা করুন। ট্রেন হচ্ছে সামনের বগিটা যদি অ্যাক্সিডেন্ট করে, বাকি 10টা বগিও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঠিক আছে? ট্রেন যদি ভুল পথে চলে যায়, বাকিগুলো ভুল পথে চলে যাবে। এখন বাকি কিছু পুরুষের কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কালকে দেখলাম 7 বছরের এক যুবতীকে দর্শন। আসলে ভাই, এগুলা কিয়ামতের আলামত। দেশ যদি এরকম চলতে থাকে তাহলে দেশ কেমনে এগাবে? এরকম যারা দর্শন করবে, যারা এই কাজগুলো করবে, তাদের ফাঁসি দেওয়া হোক, আমি চাই। আর দেশে ইসলামিক আইন আনা হোক। নারী যদি কোনো নারী রাস্তায় বাইর হলে তার সেফটি দেওয়া উচিত। কেন আমাদের দেশে নারীর হেফাজত নাই? কেন দর্শন বাড়তেছে? কালকে দেখলাম ওই যে 7 বছরের এক যুবতীকে দর্শন করছে। আসলে বিষয়টা ভাই অনেক খারাপ লাগছে, কি বলবার। কালকে দেখলাম তার 104 ডিগ্রির মতন জ্বর, তার অবস্থা তেমন ভালো নয়। শুধুমাত্র 7 বছর বয়স, তাকেও দর্শন করছে। তুমি একবার তোমার মায়ের কথা চিন্তা করো না, যে তোমারও তো একটা মা আছে, যে তোমারও একটা বোন আছে, তোমার একটা বউ আছে, তাদেরও তো এমন অবস্থা হতে পারতো। আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন। দেখবেন সময় মতো তোমাদেরও এরকম বিচার হবে। তারা এরকম দর্শন করতেছেন দিন দিন, তাদের অবশ্য ফাঁসি দেওয়া। দেশে কেন নারী জাতির হেফাজত নেই? তাদেরকে অধিকার নেই যে চাকরি করার, তাদেরকে অধিকার নেই যে বাজারে যাওয়ার, তাদেরকে অধিকার নেই শপে যাওয়ার। তাদের অধিকার আছে, অবশ্যই আছে, তাদের হেফাজত দেওয়া হোক। জানে যারা এরকম কাজগুলো করবে তাদের অবশ্য ফাঁসি দেওয়া। আর ফাঁসি না দিলে তাদের অবশ্যই ইসলামিক আইন অনুযায়ী তাদের কঠোর হত্যা করা হোক এবং তাদের মৃত্যু অথবা কারাদণ্ড দেওয়া হোক। এটাই প্রার্থনা করবো আমি। আমার আর কিছুর বলার নাই ভাই। কি বলবো আর, দেশ এরকম চলতে থাকলে দেশ কেমনে আগিয়ে যাবে? কেমনে এগিয়ে যাবে? হচ্ছে ধ্বংসে পরিণত হয়ে যাবে। কেন আল্লাহর গজব সৃষ্টি হয়ে যাবে। দেখবেন এমন একটা সময় আসবে এখানে মানুষ এমন অবস্থায় চলে যাবে, আল্লাহ ক্ষমা করার সুযোগ দিবে না। দেখবেন দেশ এমনটা হয়ে যাবে হেফাজতের কারণে। আমি চাইবো নারীদেরকে সম্মান ও হেফাজত দেওয়া হোক এবং সকল নারীরও অধিকার আছে চাকরি, ব্যবসা, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার অধিকার আছে। তবে নারীর অধিকার থাকলে হবে না, নারীকেও নারীর মতন চলতে হবে। নারীর কাপড় ঠিক রাখতে হবে, নারীর সবগুলো হচ্ছে ইসলামিক অনুযায়ী চলতে হবে, তাহলে দর্শনটা কমবে। আর দেশে ইসলামিক আইনটাও আনতে হবে। আমি চাইবো দেশ হচ্ছে ইসলামের পথে আসুক এবং ইসলামিক আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। যারা এরকম দর্শন করবে তাদের 100 বেত অথবা 100 চাবুক, না হয় পাথর মেরে তাদের আঘাত করা হোক। এটাই আমি চাই। আর বিস্তারিত মতামত আপনারা দেবেন।